স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে। আজকের এই ভিডিওটিতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে জীবন বিজ্ঞান। ইতিমধ্যে দেখো আমরা এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেখানে 38 নম্বর এবং 39 নম্বর পেজ কিন্তু ইতিমধ্যে করেছিলাম, যার এখানে তুমি দেখতে পাচ্ছ এবং আগের ভিডিওটা দেখে নেবে। তো যে অংশগুলো বাকি ছিল, অর্থাৎ বিভাগ খ থেকে বাকি ছিল, সেগুলো আজকের এই ভিডিওতে কমপ্লিট আমরা করব। তো প্রথমত বিভাগ ক্ষয় কি বলা আছে সেটা আমাদেরকে বিস্তারিতভাবে আগে জানতে হবে। বিভাগ ক্ষয় যেটা আছে, টোটাল 26টা প্রশ্ন এখানে দেওয়া আছে। টোটাল কতগুলো প্রশ্ন আছে? 26টা। এর মধ্যে আমাকে কতগুলো করতে হবে? 21খানা প্রশ্নের কিন্তু উত্তর আমাকে দিতে হবে। এবং 21টা প্রশ্ন কিন্তু একই রকম না। আগের প্রশ্নগুলোতে ছিল এমসিকিউ। এখন এই 21টা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকটা ভাগ আছে। কখনো শূন্যস্থান পূরণ, কখনো সত্য মিথ্যা, কখনো স্তম্ভ মেলানো, কখনো এক কথায় উত্তর দেওয়া। এই সমস্তগুলো যখন আমরা করব, তখন আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নকে আগে যথাযথভাবে পড়তে হবে। পড়ে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করো, তারপর যদি না পারো তখন এই ভিডিওটা দেখে এখান থেকে শিখে নাও। দেখো, 2.1 নম্বর প্রশ্নে কি বলা আছে? আচ্ছা, দেখি এই প্রশ্নে কি বলেছে। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে 2 থেকে 6 পর্যন্ত, এখানে আমাদেরকে কি করতে হবে না, তো প্রত্যেকটা যথাযথভাবে পড়তে হবে, পড়ে শূন্যস্থান পূরণটাকে করতে হবে। এখন 2.1 এ আছে, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ। কি প্রশ্ন হচ্ছে, একটি নিউরনের প্রান্ত থেকে, তার মানে নিউরনের এক প্রান্ত, ফর এক্সাম্পল এটা যদি নিউরন হয়ে থাকে, এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে বার্তা নিয়ে যায়, সেটার জন্য কে নিয়ে যায় বা কে এই কাজটা করে, সেই কাজটা যে করে তার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। উত্তর কি হবে? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে। আচ্ছা দেখো, 1 নম্বর কমপ্লিট। 2 নম্বর বলেছে, ক্রোমোজোমের ড্যাশ অংশে মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। অর্থাৎ ক্রোমোজোমের কোন অংশে? এটার সঠিক উত্তর হচ্ছে ক্রোমাটিন অংশে। ক্রোমাটিন অংশে। তাহলে কোন অংশে এটা হচ্ছে? এটা হচ্ছে ক্রোমাটিন অংশে। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা পড়ি আমরা। বলেছে, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। উদ্যান পালন বলতে কি বোঝায়? যেমন আমরা বলতে পারি বিভিন্ন ফুল গাছ লাগানো হতে পারে বা বাগানে পরিচর্যা করার বিষয় হতে পারে, তখন আমরা সেই শাখা কলম করার জন্য যে হরমোনটা ব্যবহার করি তার নাম কি হবে? এটার নাম হচ্ছে কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিন হরমোন। এই যে পাশে আমরা লিখে দিচ্ছি যাতে করে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 3 হয়েছে। 4 নম্বর কি বলেছে? সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে লেজ সদৃশ একটা অংশ থাকে। কি অংশ থাকে? এটা সঠিক উত্তর হচ্ছে মায়াটম। এখানে লিখে দিই, উত্তর কি হবে? মায়াটম। মায়াটম পেশি থাকে। আমরা দেখেছি মাছের ক্ষেত্রে মায়াটম পেশি আছে বা ওই ধরনের। তো এখানে কি বলা আছে? সমস্ত মেরুদণ্ডী প্রাণী যারা আছে তাদের কিন্তু লেজে একটা অংশ থাকে, তার নাম হচ্ছে কি? মায়াটম পেশি। আচ্ছা, জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। ভারত একটি ড্যাশ দেশ। ড্যাশে হবে কি? মেগা মেগা বায়োডাইভার্সিটি। মেগা বায়োডাইভার্সিটি দেশ। অর্থাৎ মেগা বায়োডাইভার্সিটি দেশ, অর্থাৎ বৈচিত্র্যে ভরপুর এমন একটা দেশ হচ্ছে ভারত। আর যে কারণে এটাকে বলা হয় মেগা বায়োডাইভার্সিটি দেশ। আচ্ছা, এখন দেখো, 2.6 বলেছে সিকিমের ড্যাশে। তাহলে সিকিমের ড্যাশে কি হতে পারে? সিকিমের ড্যাশে রেড পান্ডার প্রকল্প গড়ে তোলা হয়েছে। দেখো, সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। কোথায়? সিকিমের কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। তার মানে সিকিমের কাঞ্চনজঙ্ঘা যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু রেড পান্ডার প্রকল্প গড়ে তোলা হয়েছে। অর্থাৎ আমরা পরপর কিন্তু 6টা প্রশ্নের যে সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, সেটা কিন্তু কমপ্লিটলি করে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের বাক্যগুলো পড়তে হবে এবং সেই বাক্যগুলো কি আছে সেগুলো লিখতে হবে। অর্থাৎ সত্য নাকি মিথ্যা এটা আমাদেরকে যাচাই করতে হবে। 2.7 বলেছে যে সঠিক উত্তর, আচ্ছা এখানে আমরা ওভাবে লিখবো না, আমরা একটু অন্যভাবে করি। দেখো, বলেছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি মুক্তি পাওয়া যায়। তো মায়োপিয়াতে উত্তল লেন্স, এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। এটা কি লেন্স হবে? এটা অবতল লেন্স হবে। অর্থাৎ এখানে ভুল বলা হয়েছে।
ঠিক আছে? আচ্ছা, নেক্সট। নেক্সট বলেছে হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় প্রকৃতির হয়। হ্যাঁ, আমরা জানি হিস্টোন প্রোটিনগুলো কি প্রকৃতির হয়ে থাকে? ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে সত্য। আমি টিক চিহ্ন দিচ্ছি, তোমরা কিন্তু সত্য অথবা মিথ্যা লিখবে। টিক চিহ্ন মানে সত্য, ভুল কাটা চিহ্ন মানে হচ্ছে মিথ্যা। আচ্ছা দেখো, পরে কি বলা হয়েছে? একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাই তো? একজোড়া যে প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন, ওর জন্যই তো মানুষের কানের লতিটার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাই তো? আমরা পড়েছিলাম প্রকরণ, ভেদ, প্রকরণ, বংশগতি চ্যাপ্টারের প্রথম যে পেজ দুটো ছিল ওখানে, কানে যুক্ত লতি, মুক্ত লতি, এই ব্যাপারগুলো, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে একদম সঠিক। ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট বলা আছে কোন চারিত্রিক জীবের ক্ষেত্রে কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় জিনোটাইপ। এটা কিন্তু ভুল। কেন? জিনোটাইপ বলতে বোঝায় ভিতরে, অর্থাৎ জিনগত। জিন কোথায় থাকে? দেহের মধ্যে। অর্থাৎ জিনগত বলতে গেলে জিনোটাইপ, অর্থাৎ জিনোটাইপ ওটা হচ্ছে ভিতরের, বাট বাইরের যে বাহ্যিক প্রকাশ সেটাকে আমরা কি বলে থাকি? ফিনোটাইপ। ফিনোটাইপ অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা কিন্তু ভুল আছে। এবার দেখো ২.৫ যেটা আছে সেটা আমরা এবার করে দেখি। ২.৫ এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে কি আছে? আচ্ছা দেখো, বলছে ডারউইনের তত্ত্ব অনুযায়ী, বলছে ডারউইনের তত্ত্ব অনুযায়ী জিরাফের যে গলা লম্বা হয়েছিল সেটা কি প্রাকৃতিক কারণে হয়েছিল? এটা কি ডারউইন বলেছিল প্রাকৃতিক কারণে এমনটা হয়েছে? না, এটা সঠিক উত্তর নয়। তার মানে এটা ভুল। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট। মিথজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মিথজীবী ব্যাকটেরিয়ার রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তো এই উত্তরটাও কি হবে? এই উত্তরটাও হবে ভুল। কেন? এখানে সাহায্য করে না। ঠিক আছে? আচ্ছা দেখো, পরে দেখি আমরা কি আছে। স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলানো বলেছে, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম। তো এই যে বাম পাশে একটা স্তম্ভ রয়েছে আর ডান পাশে আর একটা স্তম্ভ রয়েছে, আমাকে দুটোর সাথে দুটো মেলাতে হবে। তো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম কে? সেটা হচ্ছে সোয়ান কোষ। সঠিক উত্তর কি হচ্ছে? সোয়ান কোষ। তো আমি এখানে মোটামুটি লিখে দিচ্ছি, যেমন হচ্ছে সোয়ান কোষের অপশন হচ্ছে ই। তাহলে ই নাম্বার এখানে আমি লিখে দিলাম। আচ্ছা, কি আছে? উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ। উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে উড্ডয়নকালে যে গতি নিয়ন্ত্রণ করে তার একটি সেস, অর্থাৎ অপশন ডি। তার মানে হচ্ছে অপশন ডি। আচ্ছা দেখো, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কি করতে সাহায্য করে? মাইক্রোটিউবিউল কোথায় কাজে লাগে? মাইক্রোটিউবিউল হচ্ছে বেমতন্তু গঠন সাহায্য করে। তার মানে অপশন জি। অপশন কি হবে? অপশন জি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়া কি হবে? ক্রোমোজোম সংযোজিত, ক্রোমোজোম সংযোজিত, এটা হচ্ছে প্রোটোনোপিয়া, অর্থাৎ এটা হচ্ছে এফ নাম্বার হচ্ছে প্রোটোনোপিয়া, অর্থাৎ ক্রোমোজোম সংযোজিত। তাহলে চারটে কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু একটা পড়ে থাকবে, এদিকে ৭ খানা আছে, ওদিকে ৬ খানা আছে। সুতরাং আমরা ছটা মিলিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। নেক্সট বলেছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে কি হয়ে থাকে আমরা জানি, সেটা হচ্ছে নিউমাটোফোর, যে জঙ্গল উদ্ভিদ বলা হয়ে থাকে। তার মানে এটা উত্তর হচ্ছে কি বি, অর্থাৎ নিউম্যাটোফোর। আচ্ছা, ডিডিটি কি হবে? ডিডিটি হচ্ছে একটা জীব বিবর্ধন। কেন? ওই যে জীব বিবর্ধন চ্যাপ্টারটা যখন পড়ানো আছে চ্যাপ্টারের টপিকে, তখন দেখবে ডিডিটি দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। অর্থাৎ ডিডিটি হচ্ছে কি জীব বিবর্ধন, যেটা অপশন হচ্ছে এ। এই যে এখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছ সবগুলো পরপর দেখে নিচ্ছি। যদি কোনো অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর সেখান থেকে ভালো করে দেখে নাও। নেক্সট যেটা বলা হয়েছে, এখানে ৬ টা প্রশ্ন বাকি আছে, যে একটি শব্দের মধ্যে বা একটি বাক্যের মধ্যে একটি শব্দ যদি হয় একটি শব্দ, আর একটি বাক্য হলে একটি বাক্যে। কি বলেছে? একটি চারাগাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে যাচ্ছে। তোমরা দেখেছো যখন জানালার দিকে থাকে, ধরো এটা জানালা আছে, মনে করো এখানে জানালা আছে, তো যখন আমি এখানে একটা গাছ রেখে দেবো, সেটা যেদিকে আলো বেশি আছে সেই দিকে কিন্তু বাঁকিয়ে যাবে। সেই দিকে কি হবে? বাঁকিয়ে যাবে। কেন হবে? আর এই প্রকার যদি হয় তাহলে এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। মানে এই যে ঘটনাটা ঘটলো এর জন্য কোন হরমোন দায়ী, এটা আমাদেরকে বলতে বলেছে। তো সঠিক উত্তর হচ্ছে অক্সিন হরমোন। সঠিক উত্তর কি হবে? অক্সিন হরমোন। অক্সিন হরমোন আমি পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের কি হয়, বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এটা কমপ্লিট। তাহলে আমরা কুড়ি কুড়ি নম্বরটা দেখবো। দেখো ১৯ কমপ্লিট, ২০ নাম্বারটা কি বলেছে? ২০ নাম্বার বলছে নিচের শব্দজোড়গুলো, নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থান করে, মানে জোড়াটির যে শূন্যস্থান সেটাকে পূরণ করো।
দেখো, প্রথমত আমাদেরকে এই পোর্শনটা প্রথমটুকু দেখতে হবে, তারপরে দ্বিতীয়টুকু। তো প্রথমটুকু কি আছে, হরমোন আর অন্তঃক্ষর, কারণ আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে মিল কোথায়। ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে ১ নম্বর আর ২ নম্বর এদের মধ্যে কোথায় সম্পর্কটা আছে। আমরা দেখতে পাচ্ছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন কি হয়, নিঃসৃত হয়। তার মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হতে পারে? প্রশ্ন তো এমনই হবে না, মিল খুঁজে বের করতে বলেছি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যদি হরমোন নিঃসৃত হয়ে থাকে, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? এটা হবে উৎসেচক। কি হবে? উৎসেচক। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে উৎসেচক। দেখো ৩ নম্বর প্রশ্নটা আমরা পড়ি, মানে নেক্সট প্রশ্ন পড়ি। কি বলেছে ২১ নম্বর? বলেছে কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের কোন অংশটি, অর্থাৎ একটা কোষ যে বৃদ্ধ হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কে, বা কোষের কোন অংশটা দায়ী, বা কোষের নয়, ক্রোমোজোমের কোন অংশটা দায়ী, এটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তো এটার যে উত্তর সেটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে টেলোমিয়ার। আমরা এখানে একটু বড় করে জায়গা দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে টেলোমিয়ার। আচ্ছা, ২২ নম্বর প্রশ্ন দেখো। বলেছে যে ২২ নম্বর বলেছে নিচের ৪টি বিষয়ের মধ্যে কোনটি অপর ৩টি বিষয়ের সাথে অন্তর্গত? মানে একটা বিষয় থাকবে, ফর এক্সাম্পল একটা বিষয় রয়েছে, এটা একটা বিষয়, এখান থেকে জাস্ট ৩ খানা বিষয় কিন্তু ছড়িয়ে যাবে, ৩টে বিষয়। কোনটা? ১ নম্বর হচ্ছে, সেটা খুঁজে লিখতে, হ্রাস বিভাজন, মায়োসিস, ক্রসিং ওভার এবং প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তো আমি যদি ভালো করে চিন্তা করি যে কোষ বিভাজন বা বিভাজন, হ্রাস, ক্রসিং ওভার, ক্রোমোজোমের প্রজাতি যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এই সমস্ত কিছু কখন ঘটে বলতো? সমস্ত কিছু ঘটে যখন এটা মায়োসিস হয় বা মিয়োসিস হয়। অর্থাৎ মিয়োসিস যখন ঘটে তখন বাকিগুলো কি হয়ে থাকে? তো বাকিগুলো সবকিছুই তার মধ্যে ঘটে। অর্থাৎ হ্রাস বিভাজন ঘটে, প্রজাতির সংখ্যা ধ্রুবক থাকে এবং ক্রোমোজোম ক্রসিং ওভার সমস্ত ঘটনাগুলো ঘটে। অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে মিয়োসিস। আচ্ছা, ২.৩ এ কি আছে? ২৩ কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিল? অর্থাৎ ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিল কখন? সেটা নিয়েছিল যখন, সেটা হচ্ছে কি ইতর পরাগযোগের জন্য। কি জন্য? এটা হচ্ছে, আমি একটু উপরে দিয়ে দিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটার উত্তর হচ্ছে ইতর পরাগযোগ। আচ্ছা, এখানে লিখে দিন। এটা উত্তর কি হবে? কোন পদ্ধতির জন্য? ইতর পরাগযোগ। অর্থাৎ ইতর পরাগযোগের জন্য কিন্তু এটা করা হয়েছিল। আচ্ছা দেখো, মিলার এবং উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে ৩টি গ্যাস নেওয়া হয়েছিল। আমরা জানি যে মিলার এবং উরের গ্যাসটির পরীক্ষা করার সময় ৩টে গ্যাস নেওয়া হয়েছিল। কোন অনুপাতে? 2:2:1 অনুপাতে। এখন বলেছে গ্যাসগুলোর নাম উল্লেখ করো। তো যেহেতু এখানে গ্যাসগুলোর নাম উল্লেখ করতে বলেছে, আমরা চাইলেই কিন্তু অনায়াসে করে দিতে পারি। বাট যখনই ১ লেখা আছে তার মানে এই গ্যাসটা হবে হাইড্রোজেন। মানে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। যেহেতু ১:2 দেওয়া আছে তার মানে ওটাকে কি হবে? হাইড্রোজেনটা ১ অনুপাতে নেওয়া হয়েছিল। তার মানে এখানে যে গ্যাসগুলো নেওয়া হয়েছিল সেগুলো যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে কি, দেখো, একটা হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, আর ৩ নম্বর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, এটা নয়, হাইড্রোজেন। অর্থাৎ ৩টে যে গ্যাস নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছে বিসদৃশটি লেখো। বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে কোনটা বিসদৃশ বা যেটা মিল নেই, অমিল, কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ১ নম্বর বলেছে জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই সমস্ত কিছুর মধ্যে আমি দেখতে পাচ্ছি জাতীয় উদ্যান হচ্ছে ইন সিটু, সংরক্ষিত বনাঞ্চলও ইন সিটু, বায়োস্ফিয়ার রিজার্ভও ইন সিটু, বাট বোটানিক্যাল গার্ডেনটা কি হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। কি ওটা? এক্স সিটু সংরক্ষণ। তার মানে সঠিক উত্তর হচ্ছে যে এইটা হচ্ছে অমিল, বোটানিক্যাল গার্ডেন। ওকে। আচ্ছা দেখো, ২৬ সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হয়েছে বলে তুমি মনে করো? দেখো, সুন্দরবনের একটা গুরুত্বপূর্ণ পোর্শনই আছে যেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। এখানকার সুন্দরী গাছ, সেগুলো বিখ্যাত, তুমি পড়েছো। তো এখানে আমরা এই বিষয়ে একটা টপিক পড়েছিলাম যে সুন্দরবনে পরিবেশগত কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যাগুলোই হচ্ছে এটার উত্তর। অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য যে ধ্বংস হয়ে যায়, কি কি হবে সেখানে? ১ নম্বর হচ্ছে আম ঝড় হবে। কি হবে?
ঝড়। আচ্ছা, মিষ্টি জলের পরিমাণ কমে যাবে, তাই তো? তাহলে মিষ্টি জলের পরিমাণ কমে যাবে। পরবর্তীতে কি হয়? মিষ্টি জলের পরিমাণ কমে যাওয়ার পর আর কি হতে পারে? উপকূলে ধস নামতে পারে। উপকূলে কি হবে? ধস নামতে পারে। তারপরে ভূমিকম্প বেড়ে যেতে পারে। ভূমিকম্প বেড়ে যেতে পারে। এইরকম অনেক ধরনের সমস্যা আছে। সেখানে যে প্রাণীরা থাকে ম্যানগ্রোভ অরণ্যে, সে অরণ্য যে ধ্বংস হয়েছে, তাহলে অরণ্যে যে প্রাণীগুলো বসবাস করে তারা কিন্তু বিপদের সম্মুখীন হবে। তো এই যে পয়েন্টগুলো আছে এখানে সুন্দর করে পরপর লিখে দিলে কিন্তু হয়ে যাবে। আমি একটু লিখে দিলাম তোমাদের জন্য। আর এখানে বেশ সুন্দর করে আমি কতগুলো প্রশ্ন সমাধান সবই করে দিলাম প্রায়। আর আগের যে ভিডিওটা ছিল ১ নম্বর, সেখানে কিন্তু আমরা আগেরটার যে সমাধান সেগুলো লাইভ জীবন বিজ্ঞানের ৩৮ নম্বর পেজে করেছিলাম। সুতরাং তোমরা এই দুটো ভিডিও দেখলে এই ৩৮, ৩৯ এবং ৪০ এই ৩ টে পেজের মধ্যে যতগুলো এমসিকিউ আছে, শর্ট কোয়েশ্চেন আছে, বড় প্রশ্ন আছে, সমস্ত কিছু কিন্তু তোমরা অনায়াসে পেরে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো। আর যেহেতু এটা ফাইনাল এক্সাম সামনে, তাই খুব তাড়াতাড়ি তোমাদের যেহেতু ফাইনাল এক্সাম চলে আসছে, সুতরাং কোনো রকমের ফাঁকি দেবে না। ঠিক আছে? আচ্ছা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।